অচল অবস্থা সৃষ্টি করে ডক্টর ইউনূস জামাতের উপর দায় দিচ্ছে। এটা হচ্ছে এখন বিএনপির অপরাজনীতি এবং শেষ চেষ্টা। দায় দিয়ে দাও। মনে আছে টিএসসিতে ছাত্রদলের একটা সংবাদ সম্মেলনে আস্তে করে ছাত্রদলের এক নেতা আর এক নেতার মানে সভাপতি সেক্রেটারি দুইজনের মধ্যে কথা কানের কাছে মুখ নিয়ে বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটা হচ্ছে তারেক রহমানের পলিসি। এটা শুধু ওই ছাত্রদলের পলিসি না, ওটা আবার ক্যামেরা রেকর্ড হয়ে গেছিল, দায় দিয়ে দাও। এই দায় দেওয়ার রাজনীতি বিএনপি করে। তারেক রহমান, বিএনপি, ছাত্রদল সবাইকে বলেছেন যে তোমরা আকাম করলে যতটা সম্ভব জামাত শিবিরের উপর দায় দিয়ে দেবা। আর এখন শুধু জামাত শিবিরের উপর না, ডক্টর ইউনূস সরকারের উপরও দায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন এই যে গণভোট নিয়ে যে অচল অবস্থা, জুলাই সনদ নিয়ে যে অচল অবস্থা, যেগুলো অচল অবস্থা আসলে কেটে যাবে, এটা বিএনপির অচল অবস্থা, কিন্তু ওভারঅল ডক্টর ইউনূস সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা আশা করতে চাই, এবং জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং নোট অফ ডিসেন্ট মিশন এগুলো থাকবে না। তো বিএনপির মন খারাপ যে তাদের নোট অফ ডিসেন্ট জয় বাংলা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় দেখেন ইউনূস গণভোটের তারিখ জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করবেন না তার আগে, এটা জামাতও জানে না, বিএনপিও জানে না কি করবেন, একটা অনিশ্চয়তার মধ্যে। কিন্তু জামাত কিন্তু কান্নাকাটি করছে না। জামাত আত্মবিশ্বাসের সাথে রাজপথে আন্দোলন করছে আগে গণভোটের দাবিতে, কিন্তু বিএনপি কান্নাকাটি করছে। আসলে অচল অবস্থাটা তো বিএনপির, অন্য কোন দল বা জাতীয়ভাবে অচল অবস্থা নেই, এবং সরকারের মধ্যেও কোনো হতাশা বা দ্বিধাদ্বন্দ্ব নেই। তারা কনফিডেন্ট যে না আমরা এটা করবই, শীঘ্রই করব। সম্ভবত আজকে বৈঠকে বসছে, একটা সিদ্ধান্ত নিবে তারা। 15 তারিখে শেখ হাসিনার ফাঁসির রায়ের কাছাকাছি সময়ের মধ্যে জুলাই সনদ সংবিধান অধ্যাদেশ জারি করা হবে। এই বিষয়ে সরকার ড্রাফট ম্যাপ রেডি করেছে। আর সংবিধান অধ্যাদেশ, গণভোট কখনো ওটা পরের বিষয়, কিন্তু অধ্যাদেশ জারি এটি বিএনপি মানতে পারছে না, কারণ নোট অফ ডিসেন্ট বাদে এই অধ্যাদেশ। তো এই জায়গায় এই যে পরিস্থিতি, যেটাকে বিএনপি বলছে অচল অবস্থা, কিন্তু আসলে এটা বিএনপির অচল অবস্থা, জাতীয় অচল অবস্থা নয়। কারণ অন্য কেউ হতাশ নয়, অন্য কেউ চুপচাপ বসে থাকেনি, কিন্তু বিএনপি হতাশ, আটকে আছে। এটার জন্য বিএনপি বলছে যে এই পরিস্থিতি সৃষ্টি করছে জামাত এবং ইউনূস সরকার দায়ী। বিএনপি বলছে, বিএনপি মিত্ররাও বলছে প্রতিনিয়ত। যদিও বিএনপি স্থায়ী কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এবং নেতাদের জানিয়ে দিয়েছে যে সরকারের সাথে দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো কথা তোমরা বলবা না। স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে, কিন্তু ইউনূসকে দায় দেওয়া, ইউনূসের বিরুদ্ধে বলা থেকে বিএনপি নেতারা বিরত থাকতে পারে না, অটোমেটিক্যালি মুখ থেকে বের হয়ে যায়। দেখেন একটা কথা এখানে বলি প্রসঙ্গক্রমে, আপনি আর্টিফিশিয়ালি সবকিছু করতে পারবেন না। আর্টিফিশিয়ালি দুনিয়ার কোনো কিছুই সফল হয় না, ন্যাচারাল বা অর্গানিক হতে হয়। যেমন দুইটা বিষয় উদাহরণ দিই। শেখ হাসিনা 5 আগস্ট পরাজিত হওয়ার আগে পরাজিত হয়েছিলেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় হাসিনার পতন হয়েছিল 5 আগস্টের বেশ আগেই। প্রোফাইল পিকচার লাল এবং কালোর দিন, লাল কালো করা, এটা ছিল শিবিরের কনসেপ্ট। লাল কালোর মাধ্যমেই হাসিনার পতন হয়েছিল বেসিক্যালি, এটা হাসিনা স্বীকার করেছে। এখন সবাই, সেনা কর্মকর্তা থেকে শুরু করে অনেক সরকারি অফিসারও প্রোফাইল লাল করেছে, কালো করে নাই। এই যে হাসিনার পতন, অথচ এরা সিআরআই এর মাধ্যমে কোটি কোটি টাকা ফেসবুক, ইউটিউবে খরচ করত জেতার জন্য, কিন্তু আসলে জনগণ তাদের পক্ষে না। 1000 কোটি টাকা খরচ করেও তারা ফেসবুক, ইউটিউবে জিততে পারেনি। আর জনগণ যে পক্ষে, তারা 1 টাকা খরচ না করেও জিতে গেছে। যেমন প্রোফাইল পিকচার লাল করতে হবে, হাসিনার বিরুদ্ধে বলতে হবে, এজন্য 4 আনাও খরচ করে নাই বিএনপি, জামাত, সাধারণ জনগণ, ছাত্ররা, সমন্বয়করা 1 পয়সাও খরচ করেনি, কিন্তু তারা জিতে গেছে। দিস ইজ রিয়ালিটি। এরপরে দর্শক, এই যে বর্তমান যে অনলাইন রেস, এখানে বিএনপির অবস্থা খুবই খারাপ, জামাতের অবস্থা খুবই ভালো। জামাত বিএনপির চাইতে ডাবল এগিয়ে, জামাতের অর্ধেক শক্তি বিএনপির সোশ্যাল মিডিয়ায়। এই জন্য বিএনপি কোটি কোটি টাকা খরচ করছে, মিডিয়া সেলকে ট্রেনিং দিচ্ছে, কমিটি গঠন করছে,
অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পিএইচডি করা লোক এনে কমিটি গঠন করছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। আর জামাত ইন রিয়েলিটি 1 টাকাও খরচ করে না। সাপোজ এই যে আমরা যারা জামাতের পক্ষে ন্যারেটিভ বিল্ড আপ করি, জামাত আমাদেরকে ঠিক মতো চেনেও না। ব্যক্তিগতভাবে অনেকের সাথে ভালো সম্পর্ক, কিন্তু সাংগঠনিক ভাবে আমাদেরকে ছেড়েও না, কিচ্ছু না, কোনো নির্দেশনা দেয় না, কোনো উৎসাহ দেয় না, অথবা হয়তোবা তারা সাহসও করে না, অথবা তারা এটাকে প্রয়োজনীয় মনে করে না। কিন্তু তারপরে দেখবেন জামাতের পক্ষে গণজোয়ার। কেন? এটা ন্যাচারাল। মানুষ জামাতকে সমর্থন করে, ভালোবাসে, অতএব ফেসবুকে জামাত ফার্স্ট হবে, এটাই স্বাভাবিক। আপনি কোটি টাকা খরচ করেও এটা সেকেন্ড করতে পারবেন না। এইটা হচ্ছে বাস্তবতা। তো এখন বিএনপি ভুল রাজনীতি করছে, উল্টাপাল্টা রাজনীতি করছে। তো বিএনপি যতই কৃত্রিম ভাবে জামাতের উপর, ইউনূসের উপর দায় দেওয়ার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। কারণ অর্গানিক্যালি, ন্যাচারালি তারা এখানে ধরা। বিএনপি জনগণের স্পিড, জনগণের যে আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে রাজনীতি করছে। এই জায়গায় এইসব দায় টায় দিয়ে তারা কিচ্ছু করতে পারবে না, এইসব দায় দেওয়ার কোনো ভ্যালু নেই। এবং কৃত্রিম ভাবে ইউনূসের বিরোধিতা আটকে রাখা সম্ভব নয়। ন্যাচারালি ইউনূসের চিন্তা, জনগণের চিন্তা, জুলাই চিন্তার সাথে বিএনপির মিলে না। অথবা ইউনূসের বিরোধিতা করবো না, যে নির্দেশনা বিএনপি দিয়েছে স্থায়ী কমিটি, ওটা পারছে না, মুখ থেকে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। দেখেন না, অনেকের মুখ থেকে জয় বাংলা বের হয়ে যায়, আবশ্যিক জননেত্রী শেখ হাসিনা বের হয়ে যায়। কেন? ও প্র্যাকটিস করেছে, এটা ওর পাস্ট। এটা তো দর্শক, বিএনপির এই দায় চাপানো রাজনীতির অংশ হিসেবে বিএনপি তার মিত্রদের মাধ্যমেও ইউনূস এবং জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করছে। মাহমুদুর রহমান মান্না বিএনপির টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মিত্র, এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা খুব কম। বিএনপি ছাড়া, বিএনপির বাইরে, বিএনপির টিকিট ছাড়া। অবশ্য এখন যে আইন হয়েছে তাতে বিএনপির দলীয় নমিনেশন পেলেও জামানত রক্ষা হয় কিনা সন্দেহ আছে। তিনি বলছেন রাজনৈতিক অনৈক্য হাত গুটিয়ে আছে সরকার, মানে ইউনূসের উপর দায় দাও। আবার অন্যান্য মির্জা ফখরুল নিজে বলেছেন জামাত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, নানান কিছু। জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ভোট হবে কিনা তাই মানুষ বুঝতে পারছে না, কারণ বিএনপির সাথে জামাত বা এনসিপির সাথে মিলছে না অন্য কোন দলের সাথে। সরকার হাত গুটিয়ে বলছে রাজনৈতিক দলেরও ঠিক না। সরকার হাত গুটিয়ে কেন? সরকার তো সর্বোচ্চ চেষ্টা করেছে, মাসের পর মাস, 8 মাস ধরে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। আর কি করবে? 8 মাসে সমাধান হয়নি। যেভাবে সরকারের চেষ্টা সমাধান হয়নি বলেই তো সরকার বলেছে ভাই আমাদের মধ্যস্থ হয়নি, এখন তোমরা নিজেরা কিছু পারো কিনা। তো ঠিক আছে,